আজ থেকে দীঘায় নিষিদ্ধ হলো প্লাস্টিক ব্যাগ, গ্লাস এবং থার্মোকল। হোটেল, দোকানদার, পর্যটক এবং স্থানীয়দের জন্য জারি হয়েছে কড়া নিয়ম। নজরদারির জন্য দীঘা শহরকে ভাগ করা হয়েছে 10টি জোনে। প্রতিটিতে থাকবেন একজন করে ম্যাজিস্ট্রেট। দীঘায় বেড়াতে যাচ্ছেন, জগন্নাথ মন্দির দেখার পরিকল্পনা আছে, তাহলে সতর্ক হয়ে যান। দীঘা শহর, সমুদ্র সৈকত, বিশেষ করে জগন্নাথ মন্দির চত্বরে এখন থেকে পান, গুটখা কিংবা প্লাস্টিক জাতীয় কোনো জিনিস ফেলা যাবে না। নিয়ম ভাঙলে কড়া শাস্তির মুখে পড়তে হবে, নেওয়া হবে আইনি পদক্ষেপ। এই নিয়ে নজরদারি চালানোর পাশাপাশি চলবে সতর্কতামূলক প্রচার। অমান্য করলে নেওয়া হতে পারে আইনি ব্যবস্থা। আমাদের যারা ডিএসডিএর যেটা কনজারভেন্সি আছে তাদেরকে সমস্ত কর্মচারীদের নামানো হয়েছে, রাজ্য সরকারের কর্মচারীদের নামানো হয়েছে, যাতে এই যে রাস্তার ধারে পর্যটকরা প্লাস্টিকের কাপে চা খেয়ে সি বিচের উপর ফেলে দেয় তাতে যাতে না ফেলতে পারে, এবং আমাদের বিভিন্নভাবে যেখানে ভ্যাট দেওয়া হচ্ছে ডিএসডিএর সেই ভ্যাটে যেন ফেলতে পারে আমরা সব রকম নজরদারি করছি। চা দোকান থেকে শুরু করে মুদি দোকান থেকে শুরু করে কোনো দোকানেই আমরা এই ধরনের প্লাস্টিক ব্যবহার করতে দেব। হোটেল, দোকান ও যানবাহনে নিষিদ্ধ প্লাস্টিক, কাপড়, চট বা কাগজের ব্যাগ রাখতে হবে। প্রতিটি বাস, অটো ও টোটোতেও রাখতে হবে বর্জ্য রাখার ব্যবস্থা। পুলিশ যাত্রীবাহী বাসে নজরদারি চালাবে। সৈকতে নজরদারি করবেন 46 জন গ্রিন গার্ড। আমরা দীঘা বিচ থেকে প্লাস্টিক জিনিসটা নজর দিচ্ছি, অথবা টুরিস্টকে নজরটা আমরা দিচ্ছি, দোকান নজর দিচ্ছি। বলা হবে 1 তারিখ থেকে আপনারা প্লাস্টিক কাপ, প্লাস্টিক পলিথিন, ক্যারি ব্যাগ ওরা দীঘা বিচ সাইডে কেউ ব্যবহার করবে না। পর্যটকেরা নতুন নিয়মকে সাধুবাদ জানালেও বিকল্প ব্যাগ সহজলভ্য করার দাবি জানিয়েছেন। এটা বন্ধ করে দিচ্ছে, এটা খুবই ভালো, কারণ দীঘা কর্পোরেশনে যেটা করছে সবাই ভালো হবে, কিন্তু এর বিকল্প কিছু একটা না হওয়া পর্যন্ত সবাই জনসাধারণ অসুবিধায় পড়বে। যদি কিছু বিকল্প পেপারের কিছু করা হয় তাহলে ভালোই হয়। দীঘার সর্বত্র বসানো হচ্ছে সবুজ ও নীল ডাস্টবিন। পরিচ্ছন্ন দীঘা করতে সবাইকে আহ্বান জানাচ্ছে দীঘা উন্নয়ন পর্ষদ। দীঘাকে স্বচ্ছ রাখার আমার আপনার প্রত্যেকের দায়িত্ব, তাই আপনারা সবসময় প্রশাসনের কথা মেনে চলবেন। যখন জোয়ার চলবে বা প্রশাসনের কড়া সতর্কবার্তা থাকবে তখন সমুদ্র স্নানে নামবেন না। আর যদি নামেন, যখন প্রশাসনের তরফ থেকে সমুদ্র স্নানে নামার জন্য আপনাদের নির্দেশ দেওয়া হবে তখন আপনাদের আসবাব জিনিসপত্র, যেমন আপনাদের জুতো থেকে শুরু করে, মোবাইল থেকে শুরু করে, চার্জার থেকে শুরু করে যে কোনো আসবাব জিনিসপত্র নিয়ে সমুদ্রে নামবেন না। আর স্বচ্ছতা, দীঘাকে আমার আপনার সবার দীঘাকে স্বচ্ছ রাখার দায়িত্ব প্রত্যেকের। তাই দীঘা সুন্দরী আবারও নতুন করে সেজে উঠবে। আর সামনেই আসছে রথযাত্রা। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘায় উদ্বোধন হয়েছে সমুদ্র সৈকতের পাশাপাশি দীঘার জগন্নাথ ধাম। প্রত্যেকে রইল দীঘার জগন্নাথ ধামে সাদর আমন্ত্রণ। এই বছর 2025 সালে রথযাত্রা উদযাপন হবে খুবই ধুমধামভাবে, তাই প্রত্যেকে রইল সাদর আমন্ত্রণ। আপনারা সবসময় সাবধানতা অবলম্বন করবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন, এবং যাতে প্রত্যেকে সুস্থ থাকে তার জন্য অবশ্যই এই দিকটা নজর দিবেন। এই ধরনের এক্সক্লুসিভ লাইভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল আইকনটা দাবিয়ে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ।